ছাত্রদলের সমাবেশ থেকে স্লোগান দেওয়া হচ্ছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এক শিশির দুই সিপি, জামাত আর এনসিপি। অন্য জায়গায় দেখলাম বিএনপির একটা জায়গা থেকে তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এই স্লোগানগুলো কিন্তু বিএনপির স্লোগান না, এগুলো হচ্ছে আওয়ামী বলা বয়ানের স্লোগান। আর জামাত শিবির রাজাকার কিসের ভিত্তিতে রাজাকার, কোন ডেফিনেশনে? রাজাকার তো একটা অক্সিলারি ফোর্স, পাকিস্তানের আর্মি যুদ্ধের সময় বানাইছে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মাইকে মাইকে ওয়াজ করে করে লোক রিক্রুট করছে, বেতনভুক্ত একটা ফোর্স। এবং এই ফোর্সের একটা তালিকাও কিন্তু আওয়ামী লীগের সময় প্রথম দফা প্রকাশ করা হয়েছিল, 10,000+ রাজাকারের তালিকা করেছিল। তাহলে সেই তালিকা মোতাবেক আমরা দেখলাম 8,000-এর মতো হচ্ছে আওয়ামী লীগ করে লিস্টেড ওই রাজাকারদের তালিকার ভিতরে, 2,000 সামথিং হলো বিএনপি করে, জাতীয় পার্টি কিছু করে, জামাতের দেখলাম 35-37 জন। তাহলে রাজাকারের দল যদি কাউকে বলতে হয় আপনি আওয়ামী লীগকে বলবেন রাজাকারের দল, তুলে ওই ডেফিনেশনে তো বিএনপিও রাজাকারের দল, জামাতও রাজাকারের দল। ধরেন এরা সবাই রাজাকারের দল, বাংলাদেশের কোন নাগরিককে কি আপনি বাংলা ছাড় বলতে পারেন কিনা? সে যদি ফৌজদারি অপরাধ করে, যেমন আমরা কি বলছি যারা আওয়ামী ফ্যাসিবাদ করেছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, এই কথাটা কি আমরা বলছি? বলছি না, তাদের বিচার চাইছি। ভাতিজা, তুমি যে দুধু খাও তা তো আমি জানতাম না। তোমার কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম, তোমার ভিডিওগুলো দেখতাম, কিন্তু আজকে যে তুমি বাচ্চা সুলভ আচরণটা করলা, এর জন্য আমি আসলে খুব দুঃখিত। এজন্য বলছি, আওয়ামী লীগ বিএনপিতে রাজাকার আছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের সময় বা বিএনপি তো মুক্তিযুদ্ধের সময় এই রাজাকারের নেতৃত্ব দেয় নাই, দল হিসাবে রাজাকারি করে নাই, সেটা তো করছে জামাত, যার কারণেই তাদেরকে রাজাকার বলা হয়। জামাত করুক না, তাদের দলকে ব্যান্ড করে দিক, দিয়ে তারা নতুন নামকরণ করে একটা নতুন দল করুক, তাহলে তো আর তাদেরকে কেউ এই দোষটা দেবে না। আপনি দয়া করে জামাতকে এই পরামর্শটা দেন, আপনি আওয়ামী লীগ বিএনপি নিয়ে তাদেরকে পরামর্শ দিতে আসেন না। ভবিষ্যতে এই ধরনের কথা একটু সাবধানে বলবেন।